দীর্ঘদিন থেকে দোয়া কবুল হচ্ছিল না। এই আমল করে দোয়া কবুল হয়ে গেল। অসম্ভব এক দোয়া কবুলের গল্প। আজকের এই দোয়া কবুলের গল্পটি এত সুন্দর একটা দোয়া কবুলের গল্প, যে গল্পটি শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন। আজকের এই দোয়া কবুলের গল্পটি এমন একটি আমলের মাধ্যমে দোয়া কবুল হয়েছে, যে আমলের বিষয়ে আমরা অনেকেই গাফিলতি করি। তাহলে চলুন আজকের দোয়া কবুলের গল্পটি শুনে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরমে আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের পিন কমেন্টে দেওয়া, ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে তিনি লিখেছেন, কিছুদিন আগে আপনার চ্যানেলে একটা ভিডিও পাই, সেখানে একটি আমলের কথা বলা হয়েছিল। সেই আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূর্য ওঠার আগে এবং সূর্য ওঠার পরে এই আমলটি করতে হয়। আলহামদুলিল্লাহ, এই আমলটি আমার রবের পক্ষ থেকে আমার সামনে আসে। আমি তখন খুবই বিপদগ্রস্ত ছিলাম। দীর্ঘ 2 বছর বা এর অধিক সময় আমি ফজরের নামাজ পড়তে পারি না। অনেক চেষ্টা করার পরেও আমি ফজরের নামাজ পড়তে পারতাম না। মাঝে মাঝে 1-2 দিন পড়তে পারতাম, তারপরে আবারও পড়তে পারতাম না। আমি ইচ্ছে করে এমনটা করতাম না। আমি খুবই ডিপ্রেশনে ছিলাম তখন। সারাদিন হতাশার মধ্যে যেত। কেন আমি ফজরের নামাজ পড়তে পারলাম না? আমি সেলফ রুকাইয়া করি। আমি এটারও ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। আমি রুকাইয়া শুনতাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। মনে হচ্ছিল দিন দিন আমি কোনো অন্ধকারে হারিয়ে যাচ্ছি। এটা শুনতে হয়তো স্বাভাবিক লাগবে, কিন্তু আমি প্রতিনিয়ত যে যুদ্ধটা করেছি তা আমি প্রকাশ করতে পারছি না। আজ 24 দিন পূর্ণ হলো আমি প্রতিদিন ফজরের নামাজ পড়তে পেরেছি, আলহামদুলিল্লাহ। এছাড়াও আমি একটা হারাম সম্পর্কে জড়িত ছিলাম, তার থেকে আমি বের হয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই সেটা পারছিলাম না। একের পর এক থ্রেট দিত ওই লোকটা আমাকে। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। আমি আমার রবের জন্য হারাম সম্পর্ক ছেড়ে দিতে চেয়েছি। আমার রব আমাকে সাহায্য করেছেন। আমার করা এই 2টা পাপের জন্য আমি জঘন্যতম ডিপ্রেশনে ছিলাম। তারা দোয়া করে হতাশ হয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস রেখে এই আমলটি করুন। আমার জন্য সবাই দোয়া করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা যে ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম, এই ভিডিওটা হয়তো আপনারা কিছু মানুষ শুনেছেন। ভিডিওতে বলেছিলাম এই আমলের দ্বারা যে কোনো দোয়া কবুল করাই সম্ভব। এই আমলটি এতটা একটি ফজিলতপূর্ণ আমল। এই আমলটি যদি কেউ সুন্দরভাবে করতে পারেন, আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রেখে, তাহলে সবার দোয়াই কবুল হবে ইনশাআল্লাহ। সর্বশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে দিক, আমিন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।